রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের পর সকাল থেকে সারা দেশে চালু হয়েছে ট্রেন চলাচল। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার হলে সারা দেশে শুরু হয় রেল চলাচল। পুরো ২৭ ঘন্টা বন্ধ থাকার পর সকাল ৭টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে ধূমকেতু এক্সপ্রেসের পর শিডিউল বিপর্যয়ে পড়ে অন্যান্য ট্রেনগুলোতে। এতে আরও দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। ছাড়ার কথা ছিল ৮টা ১৫-তে, এখন বাজে আপনার ৯টা ৩৩। মনে হয় ছাড়তে ছাড়তে ১০টা বাজতে পারে। বলছিল যে ৯টার পরে, এখন মনে ৯টার অনেক উপরে বেজে গেছে, ট্রেন ছাড়তেছে না। ট্রেনের মতো গুরুত্বপূর্ণ পরিবহন চলাচল বন্ধ হওয়ার আগেই সমস্যা সমাধানের গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান যাত্রীরা। খুবই ভালো লাগতেছে আজকে ছাড়ার জন্য, কিন্তু আমরা একটু হতাশ যে আমরা যে আশা করছিলাম টাইম মতো ছাড়লে আমাদের জন্য বেটার হইতো। আমাদের মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ট্রেন চার্জ না ছাড়তো আমরা অসুবিধা হইতো, একটু সুবিধা হইল। তবে ১-২টিতে ইঞ্জিনজনিত কারণ ছাড়া সব ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান স্টেশন মাস্টার। ইঞ্জিন অ্যাভেলেবল না থাকার, মানে অ্যাভেলেবল ইন টাইমে না পাওয়ার কারণে তো আমরা আমরা সবাই সব মিলিয়ে চেষ্টা করছি যাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং আমাদের সমাজে যাত্রীদের যে দুর্ভোগ হয়েছে, যে সাফারিংটা হয়েছে, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এদিকে ধর্মঘট তুলে নেয় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে রাজশাহী, সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও খুলনা রেলওয়ে স্টেশনে। ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি স্থানীয় যাত্রীরা। সকালবেলা এসে আবার টিকিট করলাম, এখন একটু ভালো লাগতেছে। চালু হতে আমরা ভীষণ খুশি। ট্রেন চালাতে ইনশাআল্লাহ আমাদের যাতায়াত খুব সুবিধা হয়েছে। এর আগে বুধবারের মধ্যে দাবি দেওয়া পূরণের আশ্বাস পাওয়ায় মঙ্গলবার দিবাগত রাত ২:৩০ থেকে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।